আজকে আমি বানিয়ে দেখাবো 10 টাকা সুজির প্যাকেট দিয়ে নরম স্পঞ্জি রসগোল্লা। তো বন্ধুরা দেখুন সুজির মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন রসগোল্লার মতন স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাটি বসানো রয়েছে। বাটির মধ্যে কিন্তু হাফ কাপ পরিমাণ গরম জল আমি করে নিয়েছি। এই গ্যাসের ওপরেই রয়েছে। এটা কিন্তু গরম জল, ফুটন্ত না, ঠিক আছে। জলটা গরম হয়ে গেছে, তো গ্যাসটা সে সময় বন্ধ করে দিয়েছিলাম। তো এই গরম জলের মধ্যে আমি 1 চামচ ভরে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে গুলিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দেবো, এটা একটু গুলিয়ে নেবো। গোলা হয়ে গেছে। এবার এই দুধটার মধ্যে কিন্তু আমি 1 চামচ হিসেব করে ইস্ট নেব। দেখুন ড্রাই ইস্ট, এটা কিন্তু স্পঞ্জি করতে বা রসগোল্লাটা বড় করতে সাহায্য করবে। তো যাই হোক, এখানে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। 1 চামচের বেশি নেওয়া যাবে না, 1 চামচ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু বেশি ভরে ভরে নেইনি। এবার আমি এটাকে এই ইস্টটা আমি এই দুধের গরম দুধের মধ্যে ইস্টটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এতে অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। যাই হোক, আচ্ছা এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে। এইভাবে আগলা করে রাখলে হবে না, নাহলে অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। এটাকে কিন্তু আমি ঢেকে রেখে দেবো মিনিট 10 জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো 10 টাকা সুজির প্যাকেট দিয়ে স্পঞ্জি রসগোল্লা। তো এই 10 টাকার প্যাকেটটা দেখতেই পাচ্ছেন, এটা 10 টাকাই লেখা। তো এই পুরো প্যাকেটটাই লেগে যাবে রসগোল্লা বানানোর জন্য। তো সবার প্রথমে আমি কিন্তু প্যাকেটটা কেটে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একটু গরম হয়ে গেছে। আমি প্যাকেটটা কিন্তু কেটে নিয়েছি। আমি কিন্তু পুরো প্যাকেটটাই যে সুজিটা ঢেলে দেবো। কতটা আছে দেখব, পুরোটাই লেগে যাবে। এ কিন্তু 3 গুণ হয়ে যাবে, সুজি এমন জিনিস। এবার আমি এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেবো আর কি। তো এটা কিন্তু আমি বন্ধুরা মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিচ্ছি, মানে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া দিয়ে অপেক্ষা করতে হবে। তবে কিন্তু 2-3 মিনিটের বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কিন্তু লাল লাল হয়ে যাবে, তখন সুজির কালার কিন্তু লালচে লালচে চলে আসবে, মানে যে রসগোল্লার কালারটা কিন্তু তখন লালচে লালচে চলে আসবে, সাদা সাদা তখন হবে না। সেই জন্য 2-3 মিনিটের বেশি ভাজবেন না, একদম মিডিয়াম আছে। তো এটা কিন্তু সুজির কাঁচা গন্ধটা সুন্দর চলে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, এভাবে নাড়তে হবে। এটা এই ডোটা কিন্তু একটু শক্ত করে করতে হবে, ঠিক আছে। ডোটা কিন্তু এবার একটু শক্ত করেই করতে হবে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধুরা বন্ধ করে দেবো। এটা কিন্তু মিডিয়াম আঁচেই করছি। দেখুন এরকম করে ডোটা শক্ত করেই করতে হবে। তো বন্ধুরা দেখুন এই ডোটা কিন্তু কতটা পরিমাণে শক্ত হয়েছে। শক্ত না হলে কিন্তু ইয়ে করতে পারবেন না, গোল গোল সাইজ করতে পারবেন না, হাতে কিন্তু লেগে যাবে। রসগোল্লা তো এতে অসুবিধা নেই, তার ভাজবেন না। তো যাই হোক, দেখুন ডোটা কতটা শক্ত হয়েছে। একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে এবারে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াই থেকে আমি তুলে নিয়েছি। দেখুন এতটা সুন্দর হয়েছে, আমার হাতে কিন্তু কোনো রকম লাগছে না। দেখুন এটা কিন্তু এখনও একটু গরম আছে। এই গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতে হবে একটু। এটা কিন্তু একটু ডোটা কিন্তু শক্ত হয়েছে, একটু শক্ত করে মাখবেন। কেন বলছি আমি পরে বলছি। ডোটা কিন্তু অনেকটা শক্ত করেই করতে হবে কিন্তু, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এতটা শক্ত যে হাতেই লাগছে না। তবে কিন্তু এটা একটু গরম আছে কিন্তু এখনও। আগে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে কিন্তু।
তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে মেখে নিয়েছি, দেখুন ইস্টটা কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে দুধের মধ্যে। তো এবার আমি এখান থেকে চামচে করে করে নিয়ে আমি ডো তৈরি করে নেব। গুলে নিলাম এবারে। এটা দিয়ে কিন্তু এবার মাখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে এই ইস্টের যে এটা তৈরি করেছি এখান থেকে কিন্তু আমি হাফ কাপই নিয়েছিলাম, দেখুন। আর এইটুকুনি আছে, আর এইটুকুনি রয়েছে। আমি হাফ কাপ দিয়ে আমি ভালো করে কিন্তু মথে নিয়েছি এটাকে, দেখুন এবার সফট হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি, 2 ফোঁটা থেকে 3 ফোঁটা দেবো এখানে। এটার সঙ্গে মেখে নেবো সুজিটার সঙ্গে। তো আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি। আমি কিন্তু খুবই সামান্য দিয়েছি, 2 ফোঁটা মতন দিয়েছি। এবারে এগুলো দিয়ে আমি ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে আমি আবারও মেখে নেবো, মথে নেবো। তো বন্ধুরা এটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি ওই ভ্যানিলা ফ্লেভারটা দিয়েও। এবার আমি বাদবাকি যে দুধের এটা রয়েছে সেটা আমি এটা ঢেকে রেখে দেবো। এটা আপনারা যদি কোনো রকম এই ময়দা লুচি টুচি করেন তো সেটা তার মধ্যে দিয়েও করতে পারেন, খুব সুন্দর হবে সেই লুচিটাও। তো আমি এই ডোটাকে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এ কিন্তু ফুলের দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, দ্বিগুণ হোক আর দুগুণ হোক, 10 মিনিট আমি রেস্টে রাখবো। তো বন্ধুরা 10 মিনিট পরেই ফিরে আসছি, দেখবো কত দূর হয়েছে। যাই হোক, রেস্টে ছিল একদম পুরোপুরিভাবে সুন্দর, এটা সেট হয়ে গেছে। তো যাই হোক, এবারে কিন্তু আমি হাতে তালুতে আমি 1 ফোঁটা তেল লাগিয়ে নিচ্ছি, 1 ফোঁটা কিন্তু, ঠিক আছে। এই দুটো তালুতেই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘি দিতে পারেন 1 ফোঁটা। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে, এই অল্প অল্প বলতে কি রসগোল্লা যেহেতু, তো এইভাবে একটু বড় বড় সাইজে করে নিয়ে গোল গোল করে নিতে হবে কিন্তু ভালো করে। আর গোল গোল করে 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 দেখুন এই গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক যেন না থাকে, একদম সুন্দর করে গোল করতে হবে। দেখুন এর গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক নেই, ঠিক এরকম বড় বড় করতে হবে যেহেতু রসগোল্লা। তো এইভাবে আমি করে নেবো যে কটা হয়। আবার একটা ডো নেব, ওটা হবে দেখি। এর গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক না থাকে, থাকলে কিন্তু বাজে হয়ে যাবে কিন্তু রসগোল্লাটা। দেখুন ঠিক এইভাবে যে কটা হয় করে নেব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু গোল করা হয়ে গেছে, আর প্রত্যেকটা কিন্তু একদম পুরো ফিনিশিং সুন্দর হয়েছে। হাতের তালুর সাহায্যে একদম পুরো প্লেন করে নিয়েছি। এরম বড় বড় সাইজে করে নিতে হবে যেহেতু রসগোল্লা। 3টে 6টা 3 9টা হয়েছে। এবার আমি এইগুলোকে আমি আবারও 10 মিনিট রাখবো রেস্টে। সেটা পাত্র নিয়ে নিচ্ছে, সাজিয়ে রাখবো ওখানটা 10 মিনিট। দশ মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন পুরো সাইজটা একটু বড় হয়ে গেছে, পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি এইগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি কিন্তু শুধু সুজি দিয়েই করেছি, এর মধ্যে কিন্তু কোনো রকম ময়দা টয়দা দেইনি, যা দেখিয়েছে সেটা দিয়ে আমি করছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো এখনও কিন্তু হয়নি, ঠিক আছে বন্ধুরা। দেখুন এখানে কিন্তু আমি 1 গ্লাস পরিমাণ, বড় গ্লাসে 1 গ্লাস আমি জল নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু নুন নিয়েছি সামান্য টেস্টের জন্য, আর চিনি নিয়েছি 1 কাপ। এটাকে কিন্তু ভালো করে আমি জাল করে নেব। চিনির শিরাটাকে আগে আমি 5 মিনিট ধরে ভালো করে হাই হিটে জাল করে নেব। আর এই মিষ্টিগুলো এখন এক সাইডে থাকবে, ভালো করে আগে চিনির শিরাটা ফুটাবো, তারপর আমি দেব।
তো বন্ধুরা আমি কিন্তু এখানে 1 কাপ চিনি দেওয়ার পরে আরও 1 কাপ চিনি অ্যাড করেছিলাম। তো অ্যাড করার পর আমি কিন্তু 5-6 মিনিট ধরে ভালো করে জাল করে নিয়েছি। 5-6 মিনিট পরে এমনিই দেখবেন চিনির শিরাটা ঘন হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আমি এই সুজির এইগুলো আমি এবার দিয়ে দেবো চিনির রসে দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। চিনির শিরা এরকমভাবে থাকবে। নাড়ানাড়ি করার দরকার নেই। 5 মিনিট পরে এই এইটা রসগোল্লাটা আমি 5 মিনিট ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা। তো বন্ধুরা দেখুন সুন্দর ফুটে গেছে, 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। পুরো রসগোল্লার মতনই হয়েছে, বড় বড় হয়ে গেছে ফুলে। বন্ধুরা আমি এবারে এই রসগোল্লাটা রসের মধ্যে চুবিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপরে তুলে নিয়ে খাওয়া যাবে। তো এভাবে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ হয়েছে।